নিজের মা এবং বোনের বেলায় সব পুরুষই তাদের রাগটাকে কন্ট্রোল করতে পারে, কারণ তারা তো রক্তের সম্পর্কের। কিন্তু নিজের স্ত্রীর বেলায় পুরুষ তার রাগটাকে কখনোই কন্ট্রোল করতে পারে না। কেন পারে না জানেন? কারণ স্ত্রী হচ্ছে পরের বাড়ির মেয়ে। তাকে যখন তখন যা ইচ্ছা তাই বলেই অবহেলা করা যায়, প্রয়োজনে তার গায়ে হাত তোলা যায়, কিন্তু ওপার থেকে স্ত্রীকে শাসন করার জন্য কেউই তাকে কিছুই বলবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি বানাচ্ছি, আর এই ভিডিওগুলো আগের করা ছিল, আমি এখন ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়ছি, যেহেতু মোবাইলে আমার ভিডিও করা নেই। আর ভিডিও মেক করে যেহেতু একটা ভিডিও দিতে হবে, তাই আমি এই ভিডিওগুলো করছি। কেউ আমাকে ভুল বুঝবেন না, যেহেতু এখন রোজার মাস। আজকে সকালবেলা আমি এখানে পেঁপে কাটছি, আর সকাল সকাল আমাদের পেঁপে না খেলে চলেই না। পেঁপে হচ্ছে খুবই স্বাস্থ্যকর একটি খাবার, আর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পেঁপে খেলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর এখন এই যে পেঁপে কেটে তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি পেঁপে খেতে দিব। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন দুপুরে রান্নাবান্না আর খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তো এখানে আমি চুই জাল দিয়ে রাজহাঁসের মাংস রান্না করব, আর এই রাজহাঁসের মাংসটায় চুই জাল দিলে এই রান্নাটা অসাধারণ হয়, খেতেও দারুণ লাগে। অনেকেই জানেন না চুই জাল খেতে কেমন। চুই জাল হচ্ছে ঝাল, বেশি ঝাল। গ্রাম থেকে আসার সময় আমি প্রায় চুই জাল নিয়ে আসি, ফ্রিজিং করে রেখে দিই, আর যখন আমার রাজহাঁস কিংবা হাঁসের মাংস রান্না করি তখন আমি এই চুই জালটা দিয়ে দিই। এর ফ্লেভারটাও দারুণ। এখন আমার রাজহাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে। এখানে আমি বোম্বাই মরিচ দিয়ে কুমড়া শাক রান্না করব, সেই জন্য এখানে সব জোগাড় করে নিয়েছি। পাশে আমার লাল টুকটুকি মাটা আমার পাশে বসে আছে, অনেক দুষ্টামি করে, আর ওর দুষ্টামিগুলো আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে একটু রাগারাগি করি, কিন্তু তারপরেও অনেক ভালো লাগে। এখানে আমি মাথাটাকে 4 ফালি করে কেটে নিয়েছি, আর এখন হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর লবণ দিয়ে তারপর একটু মেরিনেট করে তেলের উপর ভেজে নিচ্ছি, কারণ ফ্রিজের মাছ মাংস অনেক সময় একটু গন্ধ গন্ধ লাগে, আর ভেজে নিলে কিন্তু খাবারটা ভালো আর স্বাদ লাগে। তো এখানে আমি একটু রসুন, পেঁয়াজ বাটা আর হচ্ছে এখানে কাঁচামরিচ, গুঁড়া মরিচের গুঁড়ি, হলুদ দিয়ে তারপরে কুমড়া শাকটাকে এই যে দিয়ে দিলাম, আর এটা ভালো করে নেড়ে চেড়ে রান্নাবান্নাগুলো কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এই যে আবিদকে নিয়ে চলে আসছি ডেন্টাল হসপিটালে, আর ডেন্টাল হসপিটালে চলে আসছে, ওর দাঁতে আর কি ফেলানো হয়নি, তো সেই দাঁতের উপর দিয়ে দাঁত উঠে গিয়েছে। তো ডাক্তারের কাছে আসার পর ডাক্তার বলতেছে যে ওর অনেক দাঁতে পোকা হয়েছে, সেগুলোও দেখতেছে। আর এই যে আবিদকে অনেকবার দেখানো হয়েছে, তো এখন আবিদের দাঁতগুলো কিন্তু ফেলাইতে অনেক সমস্যা হচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে আসছি, তারা দেখতেছে। তো আবিদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসলে আমি রেগুলার হলে আমার ভিডিওগুলো অনেক আগেই ভাইরাল হতো, আর ইনশাল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করব। 2টা বাচ্চা নিয়ে পেরে উঠি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।